নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ জিকে বা জেনারেল নলেজ প্রশ্ন উত্তর, যা আপনাদের প্রাত্যহিক জীবনে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহযোগিতা করবে। তো চলুন শুরু করি। তো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহরু। তো আপনাদের জন্য 5 সেকেন্ড সময় থাকবে প্রতিটা প্রশ্নে, যাতে আপনারা মাথার মধ্যে নিজে উত্তরটা করে নিতে পারেন। তারপরে অ্যান্সার আমি বলে দেবো। উত্তর হচ্ছে অপশন এ রাজেন্দ্র প্রসাদ। দেখুন, রাজেন্দ্র প্রসাদের ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। প্রশ্ন নম্বর 2 রয়েছে, ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন? অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হচ্ছে আমরা সকলেই জানি, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন। জাতীয় সঙ্গীতটা কি? জন গণ মন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আপনাদের সামনে তুলে ধরা হলো। 3 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? অপশন এ 15ই আগস্ট 1947 সালে, অপশন বি 26শে জানুয়ারি 1950 সালে, অপশন সি 2 অক্টোবর 1948 সালে, অপশন ডি 26শে নভেম্বর 1949 সালে। উত্তর হচ্ছে অপশন বি 26শে জানুয়ারি 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্তমানে ভারতে কয়টি রাজ্য রয়েছে? অপশন এ 28টি রাজ্য, অপশন বি 29টি রাজ্য, অপশন সি 30টি রাজ্য, অপশন ডি 27টি রাজ্য। উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে ভারতবর্ষে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় প্রাণী কোনটি? অপশন এ সিংহ, অপশন বি হাতি, অপশন সি বাঘ, অপশন ডি চিতাবাঘ। উত্তর আমরা সকলেই জানি, অপশন সি অর্থাৎ বাঘ হচ্ছে আমাদের ভারতের জাতীয় প্রাণী। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশন এ প্রতিভা প্যাটেল, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি মমতা ব্যানার্জি, অপশন ডি সোনিয়া গান্ধী। উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ ইন্দিরা গান্ধী ছিলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। 7 নম্বর প্রশ্ন রয়েছে, সুভাষচন্দ্র বসু কোন বছর আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? অপশন এ 1940 সালে, অপশন বি 1941 সালে, অপশন সি 1942 সালে, নাকি অপশন ডি 1943 সালে। উত্তর হচ্ছে অপশন সি অর্থাৎ 1942 সালে। সামনে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের ছবি দেওয়া হলো। পরের প্রশ্ন অর্থাৎ 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় ফুল কোনটি? একদম সোজা প্রশ্ন, অপশনগুলো দেখে নিই। অপশন এ পদ্ম ফুল, অপশন বি গোলাপ ফুল, অপশন সি জবা ফুল, অপশন ডি সূর্যমুখী ফুল। উত্তর আমাদের সকলের জানা, অপশন এ পদ্ম ফুল। পদ্ম ফুল হচ্ছে ভারতের জাতীয় ফুল। পরের প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন হচ্ছে, নোবেল পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় কে? অপশন এ মহাত্মা গান্ধী, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি সুভাষচন্দ্র বসু। উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন একজন ভারতীয় হিসেবে, আর নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্য বা লিটারেচারে 1913 সালে। প্রশ্ন নম্বর 10, বন্দে মাতরম গানটি কে লিখেছিলেন? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন ডি সুভাষচন্দ্র বসু। উত্তর হচ্ছে অপশন সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটি। প্রশ্ন নম্বর 11, ভারতীয় জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে চালু হয়? অপশন এ 1950 সাল থেকে, অপশন বি 1952 সাল থেকে, অপশন সি 1956 সাল থেকে, নাকি অপশন ডি 1957 সাল থেকে। উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ 1957 সাল থেকে কিন্তু ভারতীয় জাতীয় ক্যালেন্ডার চালু হয়েছিল। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ জাকির হোসেন, অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশন সি রাজেন্দ্র প্রসাদ, অপশন ডি সর্দার প্যাটেল। উত্তর হচ্ছে অপশন বি সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি। 13 নম্বর প্রশ্ন, গ্রিন রেভলিউশন কার সঙ্গে যুক্ত? অপশন এ শিল্প উন্নয়ন, অপশন বি স্বাস্থ্য, অপশন সি কৃষি, অপশন ডি শিক্ষা। উত্তর হচ্ছে অপশন সি কৃষি, অর্থাৎ গ্রিন রেভলিউশন এর বিপ্লব মানে হচ্ছে কৃষি বিপ্লব। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় ফল কোনটি? অপশন এ আম, অপশন বি কাঁঠাল, অপশন সি লিচু, অপশন ডি জাম।
এটা এতক্ষণে তোমরা গ্যাস করে নিয়েছো, এটার উত্তর হচ্ছে অপশন এ অর্থাৎ আম। পরের নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রেলওয়ে কোথায় চালু হয়? অপশন এ মুম্বাই থেকে থানে, অপশন বি কলকাতা থেকে হাওড়া, অপশন সি দিল্লি থেকে আগ্রা, অপশন ডি চেন্নাই থেকে বেঙ্গালুরু। উত্তর হচ্ছে অপশন এ মুম্বাই থেকে থানে। আর কে চালু করেছিলেন? লর্ড ডালহৌসি। কত সালে? 1853 সালে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? অপশন এ 1515 সালে, অপশন বি 1526 সালে, অপশন সি 1656 সালে, অপশন ডি 1761 সালে। উত্তর হচ্ছে অপশন বি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। কার মধ্যে? বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। 17 নম্বর প্রশ্ন সাইমন কমিশন কবে ভারতে আসে? অপশন এ 1925 সালে, অপশন বি 1928 সালে, অপশন সি 1930 সালে, অপশন ডি 1931 সালে। উত্তর হচ্ছে অপশন বি 1928 সালে। ভারতীয়দের স্লোগানটি কি ছিল? সাইমন গো ব্যাক। 18 নম্বর প্রশ্ন হচ্ছে জনগণ মন কয়টি স্তবক নিয়ে গঠিত? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের জাতীয় সঙ্গীত। অপশন এ 5টি স্তবক, অপশন বি 4টি স্তবক, অপশন সি 6টি স্তবক, নাকি অপশন ডি 3টি স্তবক। উত্তর হচ্ছে অপশন এ 5টি স্তবক নিয়ে গঠিত কিন্তু জনগণ মন। পরের প্রশ্ন 19 নম্বর হচ্ছে ভারতের জাতীয় পতাকার মধ্যবর্তী রংটি কি নির্দেশ করে? অপশন এ শান্তি, অপশন বি শক্তি, অপশন সি উন্নতি, অপশন ডি আত্মনির্ভরতা। উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ শক্তি। ভারতের জাতীয় পতাকার মধ্যবর্তী রংটি কি নির্দেশ করে? অপশন বি শক্তি। পরের প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ ইন্দিরা গান্ধী, অপশন বি সরোজিনী নাইডু, অপশন সি প্রতিভা প্যাটেল, অপশন ডি মেরি কম। উত্তর হচ্ছে অপশন সি প্রতিভা পাটিল ছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি। 21 নম্বর প্রশ্ন হচ্ছে মাউন্ট এভারেস্টের প্রথম ভারতীয় বিজয়ী কে? অপশন এ তেনজিং নোরগে, অপশন বি বাচচন্দ্রী পাল, অপশন সি শেরপা তেনজিং, অপশন ডি নরেন্দ্র সিং। উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ বাচচন্দ্রী পাল ছিলেন মাউন্ট এভারেস্টের প্রথম ভারতীয় বিজয়ী। দেখুন এনার ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম স্যাটেলাইট কবে উৎক্ষেপণ হয়? অপশন এ 1965 সালে, অপশন বি 1970 সালে, অপশন সি 1975 সালে, অপশন ডি 1980 সালে। উত্তর হচ্ছে অপশন সি 1975 সালে কিন্তু ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়, যার ছবি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের জাতীয় নদী কোনটি? অপশন এ সিন্ধু নদী, অপশন বি গঙ্গা নদী, অপশন সি যমুনা নদী, অপশন ডি ব্রহ্মপুত্র নদ। উত্তর হচ্ছে অপশন বি অর্থাৎ গঙ্গা নদী। গঙ্গা নদীর একটা সুন্দর চিত্র এখানে তুলে ধরা হয়েছে। 24 নম্বর প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহের নাম কি? অপশন এ অগ্নি, অপশন বি আর্যভট্ট, অপশন সি চন্দ্রযান, অপশন ডি ভাস্কর। উত্তর হচ্ছে অপশন বি আর্যভট্ট, অর্থাৎ ভারতের প্রথম উপগ্রহের নাম কি ছিল? আর্যভট্ট। ছবি কিন্তু এখানে দেওয়া হয়েছে। 25 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে শ্বেত বিপ্লব কাদের সঙ্গে সম্পর্কিত? অপশন এ কৃষি, অপশন বি স্বাস্থ্য, অপশন সি শিল্প এবং অপশন ডি দুগ্ধ উৎপাদন। উত্তর হচ্ছে অপশন ডি অর্থাৎ দুগ্ধ উৎপাদন। শ্বেত বিপ্লব এবং কৃষি বিপ্লব হচ্ছে গ্রিন রেভলিউশন বা কৃষি বিপ্লব। ভিডিওটি আপনাদের কাজে লাগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা কমেন্ট একটা লাইক তো করবেনই স্বাভাবিক। আর কোন টপিকের উপরে ভিডিও চাইছেন, কি কি প্রশ্ন উত্তর আপনারা চাইছেন কোন টপিকের উপরে, সেটা কিন্তু জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, ধন্যবাদ।